এমন ক্রিস্পি উইংস আমাদের কিন্তু সবারই পছন্দ, বানানো কিন্তু খুবই সহজ। তো প্রথমে এসে আগের রেসিপিটার মতোই প্যান ড্রাই করে নিয়েছি। এরপর আমি মশলা হিসেবে সল্ট, পেপার আর গার্লিক এখানে ইউজ করছি। প্রথমে সল্ট পেপারটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিব, এরপর দিয়ে দিব গার্লিক পাউডার। এখানে বাটা গার্লিক না দেওয়াটাই বেটার, আর ভালো মতো মাখাতে হবে, খুবই ভালো মতো মাখাতে হবে। এরপরে ম্যারিনেট করার জন্য রেখে দেব। ঠিক ভাজার আগ মুহূর্তে দিয়ে দিব কর্নস্টার্চ। প্রত্যেকটা চিকেন উইংস যেন কর্নস্টার্চ দিয়ে ভালো মতো কোট হয়, তা না হলে কিন্তু ক্রিস্পি হবে না। এই যে আমি ভালো মতো একদম ডিপ করে নিচ্ছি। এই যে আমার কোটিং করাও শেষ, এখন আমি তেলে এপিট ওপিট করে জাস্ট ভেজে নেব। এই চিকেন উইংসটা দেখতে যদিও কালারলেস, বাট খেতে কিন্তু অনেক মজা। এত অল্প স্পাইসেস দিয়ে যে এত মজার চিকেন উইংস বানানো যায় সেটা কিন্তু না বানালে বোঝা যাবে না। আশা করছি এই রমজানের ইফতারে এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন। তো এই যে আমার চিকেন উইংস হয়ে গিয়েছে, এখন জাস্ট পরিবেশন করে নিচ্ছি। এই চিকেন উইংসটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা লাগে। তো আশা করছি আমার আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই। সবাইকে রমাদান মোবারক। সবাই ভালো থাকবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।